আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। দর্শক, বিশ্বের যেখান থেকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন সবাইকে জানাচ্ছি সুস্বাগতম এবং আন্তরিক অভিনন্দন। দর্শক, আমরা জানি আপনারা খুব ব্যস্ত। আপনাদের এই ব্যস্ত সময়ের মধ্যে খুব বেশি সময় নষ্ট না করে অল্প সময়ের মধ্যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলি বরাবরই আপনাদের সামনে আমরা নিয়ে হাজির হই। দর্শক, নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। দর্শক, সরাসরি আজকে চলে যাচ্ছি বিশ্বের নতুন নতুন খবরগুলো নিয়ে আলোচনায়। সর্বপ্রথম রয়েছে ইরান এবং আমেরিকা খুব চুক্তির একদম কাছাকাছি পর্যায়ে চলে এসেছেন বলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এবং ইরানের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে প্রকাশ। দর্শক, আসিফ মনির এর মধ্যস্থকারী এবং এই আসিফ মনির আজকে বেশ কয়েকদিন ধরে ইরানে তিনি অবস্থান করছেন এবং আসিফ মনির পক্ষ থেকে ইরানে যাওয়ার আগে কিন্তু বলা হয়েছিল যে চুক্তি যদি না হয় এবং ফলপ্রসূ কোনো সম্ভাবনা না দেখলে তিনি ইরানে যাবেন না। আর যেহেতু এখন ইরানে গেছেন, মনে হচ্ছে উভয় পক্ষ হয়তো বা কোনো ফলপ্রসূ সিদ্ধান্তে কাছাকাছি চলে এসেছে। দর্শক, তারপরও ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য বন্ধ হয়নি। তিনি বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় ইরানকে হুমকি দিয়ে আসছেন। ইরানও তার প্রত্যুত্তর বলেছেন যে কোনো প্রকার হুমকি ধমকি দিয়ে ইরানকে গলানো যাবে না। ইরান এসব বিষয়ে ভালো করে বোঝে। ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে ইরান যদি চুক্তি না করে তাহলে তার জন্য খুব খুব অশনি একটা সংকেত, তার ভবিষ্যৎ খুব খারাপ বলে তিনি এই ধরনের মন্তব্য করেছেন। এর আগে তিনি বলেছেন ইরানকে সভ্যতার ইতিহাস থেকে মুছে ফেলা হবে। দর্শক, আসিফ মনির গণমাধ্যমে খুব কম কথা বলেন, কারণ তিনি পাকিস্তানের সেনাপ্রধান আর এমনিতেই সেনাপ্রধান যারা দায়িত্বে থাকেন তারা এমনিতেই গণমাধ্যমে খুব খুব কম কথা বলে থাকেন। এরপরও আসিফ মনির শুধু একটা কথা বলেছেন যে আলোচনা ফলপ্রসূ হয়েছে, হয়তোবা কিছু একটা করা যাবে। এদিকে অনেকে বলছেন ইরান কি তাহলে তাদের অনেক কিছু ছাড় দিয়ে আমেরিকার শর্ত মেনে নিচ্ছে? না প্রিয় দর্শক, আসলে ইরান এভাবে কোনো চুক্তিতে আসছে না। ইরান ঠিক ভালো করে বুঝেছে যে আমেরিকা খুব ভালো একটা চিপায় তারা আটকে গেছে। আমেরিকা যদি চুক্তিতে ফলপ্রসূ না হয় তাহলে তাদের সামনে কিন্তু তেমন একটা সুখকর কিছু নেই, কারণ হয়তো তাদেরকে চুপ করে এখান থেকে চলে যেতে হবে মধ্যপ্রাচ্য থেকে, নয়তো বা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। দুটো দিয়ে কিন্তু আমেরিকার পাল্লা ভারী নয়। চুপ করে থাকলে সুপার পাওয়ার তকমা নিয়ে সবাই ঠাট্টা করবে, হাসাহাসি করবে, সারা পৃথিবীতে তারা অনেক টল শিকার হবে। পাশাপাশি ভবিষ্যতে ছোটখাটো রাষ্ট্রপতি আমেরিকার অনেক কথা অমান্য করবে। অর্থাৎ এক নেতৃত্বের বিশ্ব ব্যবস্থায় যে আমেরিকা চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে, সেখানে তা ফাটল ধরে খান খান হয়ে যাবে। বিশ্বের সুপ্রিম পাওয়ার হিসেবে আমেরিকার তকমা ধীরে ধীরে মাটিতে পড়ে যাবে। আর বিশ্ব ব্যবস্থায় নতুন করে উঠে আসবে অন্যান্য দেশ, যেমন চীন, রাশিয়া, ইরানের মতো এই রাষ্ট্রগুলো। এবং বিশ্বের অর্থনীতি আস্তে আস্তে নিয়ন্ত্রণ করবে চীন, রাশিয়া, ইরানের বলয়ে। অলরেডি চীন, রাশিয়া এবং ইরানের বলয়ে অনেকগুলো রাষ্ট্র কিন্তু ঝুঁকে দিচ্ছে, যারা তাদের সাথে কাজ করতে বা সাহায্য করতে এবং এই বলয়ে একসাথে চলতে তারা তাদের আগ্রহ প্রকাশ করেছে, যদিও তা এখনো লোকচক্ষুর মন্ত্রণালয়ে আছে, অর্থাৎ খবরের ভিতরের খবর হিসেবে এখনো আছে। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখন চুপ করে না থেকে যুদ্ধের দিকে এগিয়ে যায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থা, অর্থাৎ অর্থনৈতিক যে অবস্থা, সে অবস্থায় তারা দীর্ঘকালীন যুদ্ধ করার কোনো অবস্থা তারা নেই। বিগত 40 দিনের যুদ্ধে কিন্তু আমেরিকার যে অবস্থা হয়েছে, আমেরিকা সারা পৃথিবী থেকে তাদের যুদ্ধের ব্যয় তারা সংগ্রহ করতে বিভিন্ন রকমের ফন্দি ফিকির শুরু করেছে। আরব আমিরাতের কাছ থেকে তারা টাকা চেয়েছে, সৌদি আরবের কাছ থেকে তারা টাকা নিয়েছে।
ইভেন কাতারের কাছ থেকে যখন টাকা চেয়েছে, বিষয়টা কিন্তু গণমাধ্যমে তখন চলে এসেছে। কাতার বলেছে, আমরা আপনাদেরকে কেন টাকা দিব, আপনারা তো আমাদেরকে রক্ষা করেননি, আপনারা রক্ষা করেছেন আপনাদের বন্ধু রাষ্ট্র, দখলদার রাষ্ট্রকে, অর্থাৎ নেতাকাকুর রাষ্ট্রকে। তাহলে সেক্ষেত্রে কাতার কেন টাকা দিবে? দর্শক, আমেরিকার এই যুদ্ধের খরচ চালানোর যে টাকা, সে টাকাটা যখন বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে চাইতে গেছে, কাতারের সাথে এই ঘটনা করার কারণে বিষয়টি সারা পৃথিবীতে গণমাধ্যমে চলে এসেছে। তার মানে কি বোঝা গেল যে আমেরিকার যুদ্ধ পরিচালনা করার মতো তেমন কোনো অর্থনৈতিক অবস্থা বর্তমানে আমেরিকার নেই। আর 40 দিনের যুদ্ধে আমেরিকার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ইরানের চাইতে বহু বহু গুণ বেশি। বলা যায় আমেরিকার চাইতে ইরানের ক্ষতি, অর্থাৎ ইরানের যদি 1 গুণ ক্ষতি হয় তাহলে আমেরিকার হয়েছে অন্তত 8 গুণ বা 9 গুণ ক্ষতি, এরকম হয়েছে। আমেরিকার যুদ্ধ জাহাজগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমেরিকার প্রায় 40টির মতো বিমান ধ্বংস হয়েছে, আমেরিকার মধ্যপ্রাচ্যে থাকা প্রায় 17 থেকে 20টি ঘাঁটি তছনছ হয়ে গেছে, সেখানে আর নতুন করে ঘাঁটি বানানোর অবস্থায় রাখেনি ইরান। দর্শক, এরপর বিভিন্ন সমরাস্ত্র, মিসাইল, থার্ড, প্যাট্রিয়ট সব তো গেল, কোনো কিছুতে ইরানের আক্রমণ ঠেকানো গেল না। সুতরাং এসব বিষয়গুলো আমেরিকা ভুলে যায়নি। সেজন্য কিন্তু আমেরিকার সেন্টকম এখনো পর্যন্ত যুদ্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে গ্রিন সিগন্যাল দেননি। ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব যে ইগো আছে, তিনি একটু ক্ষিপ্ত স্বভাবের, বদমেজাজি বলে সবাই আখ্যা দিচ্ছেন বিভিন্নভাবে, বিভিন্ন গণমাধ্যম থেকে। তিনি তার সেই একরক্ষা মনোভাবের কারণে কিন্তু যুদ্ধ করবেন বলে এখন তিনি হম্বিতম্বি করছেন, কিন্তু আসলে আমেরিকার ডিপ স্টেট, আমেরিকার বিশেষ করে গোয়েন্দা সংস্থা এবং আমেরিকার যে সেনাবাহিনী, তারা কিন্তু জানে যে ইরানের সাথে যুদ্ধ করে তেমন কিছু একটা সুফল বয়ে আসবে না। দশকের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু কাতারের সরকার প্রধানের সাথে কথা বলেছেন, আরব আমিরাতের সরকার প্রধানের সাথে কথা বলেছেন, এবং তিনি সৌদি আরবের প্রধানের সাথে কথা বলেছেন, পাকিস্তানের সাথে কথা বলতে আছেন, সবসময় তিনি পাকিস্তানের সাথে যোগাযোগ রাখছেন, এবং পাকিস্তানের আসিফ মল্লিককে তিনি ইরানে পাঠিয়েছেন মূলত, হয়তোবা যদি তিনি সরাসরি না বলেন বা পাকিস্তানের ব্যাপারে কোনো কিছু না বলে, কিন্তু বিশ্লেষকরা সবকিছু যোগ বিয়োগ করে তারা হিসাব করছেন যে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আসিফ মল্লিক এবং পাকিস্তানের সরকার প্রধান দায়িত্বরত অনেকগুলি কর্মকর্তা ইরানে চলে গেছেন মূলত ট্রাম্পের আজ্ঞাবহ হয়ে। এরপর কিন্তু ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে। আর তিনি এসব রাষ্ট্রপ্রধানের সাথে কথা বলার একটিমাত্র উদ্দেশ্য যে কোনোভাবে ইরানকে চুক্তিতে নিয়ে আসা। তবে ইরানের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে ইরান কখনো কখনো কোনো অবস্থায় তাদের স্বার্থ বিক্রি করে, অর্থাৎ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে তারা কোনো চুক্তিতে যাবে না। যেমন তারা ইউরেনিয়াম কোথাও দিবে না, সে বিষয়ে তারা অনড় থাকবে, এবং হরমুজ তাদের কথায় চলবে, তাদের কথায় কিন্তু হরমুজে সারা পৃথিবীর জাহাজগুলো চলবে। এই দুটি বিষয় দিয়ে কিন্তু কখনোই পিছপা হবে না। আর এটা যদি আমেরিকা মেনে না নেয় তাহলে তারা যুদ্ধ করতে প্রস্তুত। ইরানের বক্তব্য হচ্ছে এরকম। আর পারমাণবিক বিশেষ করে যে ইউরেনিয়ামের কথা আছে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেটাতে ছাড় দিতে প্রস্তুত নয়। ডোনাল্ড ট্রাম্পও কিন্তু ইউরেনিয়াম ইরানে রাখা যাবে না বলে তিনি সেখানে একরোখা, অর্থাৎ তিনি এই ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি নয়। পাশাপাশি হরমুজ তিনি বলেছেন আমেরিকা এবং ইরান দুজনে একসাথে, দেশটা একসাথে মিলে হরমুজ যুদ্ধ করবে বলে ডোনাল্ড ট্রাম্পের যে ইচ্ছা তিনি চুক্তিতে প্রকাশ করেছেন, সে বিষয়ে কিন্তু ইরানের সরাসরি নাকচ করে দিয়েছে। ইরানের বিশেষজ্ঞরা এবং ইরানের সরকার প্রধান বলছেন যে হরমুজ ইরান এবং ওমান একসাথে বিধান করবে, এখানে আমেরিকার কিছুই নেই। দর্শক, ইরান আরো বলেছে যে সর্বপ্রথম হতে হবে, শুধু ইরানে নয়, সেটা ইরান, ইয়েমেন, ফিলিস্তিন এবং লেবানন পর্যন্ত সব জায়গায় যুদ্ধ বন্ধ হতে হবে, এবং এই বন্ধের একটা গ্যারান্টার থাকতে হবে। পাশাপাশি আমেরিকাকে তারা বিশ্বাস করে না। আমেরিকা এর আগেও বহুবার ইরানকে আলোচনার টেবিল রেখে হামলা করেছে, তাই আমেরিকাকে তারা চুক্তি হলেও কিন্তু বিশ্বাস করে না বলে ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র, দর্শক, সামনের দিনগুলোতে আরও কী কী তথ্য আসছে সেটা আপনাদের জন্য আমরা নিয়ে হাজির হব। আজকে আমার অডিওটা খুব একটু ডিস্টার্ব করছে, এই জন্য আমরা দুঃখিত। দর্শক,
আবারও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।